একবার নয়, আমি 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। আমি তো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সে একটি বক্তব্য রেখেছে। শুনেছ যে 100 বার জেলে যেতে হলেও নওশাদ সিদ্দিক প্রস্তুত আছে শুধু জনগণের জন্য, হকের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য কিন্তু জেলে যেতে প্রস্তুত। প্রিয় দর্শক, আরেকটি বক্তব্য রেখেছে নওশাদ সিদ্দিকী, বিস্ফোরণ বক্তব্য। সে বক্তব্যটা নওশাদ সিদ্দিকের মুখ থেকে শোনাবো, শুনলে বুঝতে পারবে আসলে নওশাদ সিদ্দিক বিস্ফোরণ। তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছে, এ দলই আমাদের কাছে আছে। ভয় পাওয়ার কি আছে? সিএ করে নাকি তাড়িয়ে দেবে বলছে। যারা ভয় দেখাচ্ছে তাদের পূর্বপুরুষেরা কি বলেছে ব্রিটিশদেরকে, হুজুর আমরা আর এই লড়াইয়ে থাকবো না, আমাদেরকে আপনার চরণে জায়গা দিন, আপনার হয়ে আমরা কাজ করব। তারা আমাদের ভয় দেখাচ্ছে, আর আমরা শুধু আশফাকুল্লাহ খান নয়, ক্ষুদিরাম থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, আমরা যার উত্তরসারী আমরা আছি, আমাদেরকে নাকি ভয় দেখাচ্ছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাসে একটু দেখুন, আমাদের পূর্বপুরুষেরা মাত্র 18 বছর বয়সে, 19 বছর বয়সে, প্রীতিলতা ওয়াদ্দেদার মাত্র 22 বছর বয়সে, ভগৎ সিং মাত্র 27 বছর বয়সে, আপনার বিরসা মুন্ডা মাত্র 25 বছর বয়সে, আশফাকুল্লাহ খান মাত্র আপনার 27 বছর বয়সে, রাজেন্দ্র লাহিড়ী মাত্র 26 বছর বয়সে, ঠাকুর রোশন সিং মাত্র 35 বছর বয়সে জীবনকে উৎসর্গ করে দিল, জীবনকে দিয়ে দিল দেশের জন্য। আর আমরা আজকে অধিকার ভুলণ্ডিত হচ্ছে, অধিকার পাচ্ছি না, আমরা আমাদের অধিকার পাচ্ছি না, ভয়ে আমরা কুকুরে যাচ্ছি। কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে, জেল জরিমানা হবে। আপনারা দেখেছিলেন তো নাকি, আমাকে কদিন আগে পুলিশ ডেকেছিল, আপনারা দেখেছিলেন? একটা ষড়যন্ত্রের শিকার আমাকে করতে চেয়েছিল, পুলিশ ডেকেছিল, আমি গিয়েছিলাম। কি সাথে নিয়ে গিয়েছিলাম বলুন তো? একটা কম্বল নিয়ে গেছিলাম। কেন? আমাকে শীতকালটা একটু কষ্ট লাগে, অনেকে শীতকাল পছন্দ না, আমার একটু কষ্ট লাগে, আমার ঠান্ডা একটু বেশি লাগে, তো কম্বল নিয়ে গেছিলাম। কেন? আমি তো জানি আমি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছি। ভাঙড়ে গুন্ডামি, মস্তানি, রাহাজানি, অন্যের জমি দখল করে নেওয়া, প্রমোটারদের হাতে তুলে দেওয়া, এই মাফিয়া রাজকে বন্ধ করার জন্য ভাঙড়ের বিএলওর অফিসে যে ঘুঘুর ভাষা আছে সেটাকে ভাঙার জন্য আমি রাজনীতির ময়দানে এসেছি। একবার নয়, আমি 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। আমি তো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আপনিও মানসিক প্রস্তুতি নেন। যদি মনে করেন যেটা অন্যের হচ্ছে আমি কিছু বলবো না, কালকে আপনার দিকে ওটা ঘুরে আসতে পারে, তো অন্যের বার রাখা দরকার নয়। একটা নাগরিক তার অধিকার পাচ্ছে না, তার অধিকার ভুলণ্ডিত হচ্ছে, এই জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার অধিকার সুনিশ্চিত করার জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।